আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা আল্লাহর জন্য। সালাম ও দুরুদ মানবতার মুক্তিদূত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ সত্য দিন সহকারে আমাদেরকে কাছে পাঠিয়েছেন। প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান জমিন এবং এই দুয়ের মাঝখানে যা কিছু আছে এই সব কিছুর একচ্ছত্র অধিকারী, এবং আসমান এবং জমিন এ দুয়ের মাঝখানে যা কিছু আছে সেগুলোর তিনি একচ্ছত্র অধিপতি। আমরা আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব লাইলাতুল কদর নিয়ে। লাইল অর্থ রাত, কদর মানে সম্মানিত রাত। এই রাতটি কেন এত সম্মানিত? কারণ এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর জন্য কোরআন নাজিল করেছেন। আর কোরআন নাজিল করেছেন কোন মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা আল বাকারা 185 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমজান মাস এমন একটা মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, আর এ কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা, সৎপথের সুস্পষ্ট নিদর্শন, হক বাতিলের পার্থক্যকারী। এবং এটা হক বাতিলের পার্থক্যকারী মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল ফুরকান, অর্থাৎ কোন পথ আলোর পথ, কোন পথ অন্ধকারের পথ, সেটা আল্লাহ এখানে দেখিয়ে দিয়েছেন। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। এবং এ কোরআন আল্লাহর তরফ থেকে নাজিলকৃত। শুরুতে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যা আল্লাহর তরফ থেকে নাজিলকৃত, এতে কোনো সন্দেহ নেই, এবং এটা মুত্তাকিদের জন্য পথের দিশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাক ইন্না কুন্না মুনজিরিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি একে মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি, অর্থাৎ কোরআনকে আমি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি। অবশ্যই আমি হচ্ছে জাহান্নাম থেকে সতর্ককারী। আল্লাহ নিজেকেই বলেছেন সতর্ককারী। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওমা আরসালনাকা ইল্লা বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে একজন সতর্ককারী এবং সুসংবাদদাতা ছাড়া আর কোনো কিছু হিসেবে আপনাকে আমি পাঠাইনি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি একে মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল কথাটা একে বলে কোরআনকে বুঝিয়েছেন। নাজিল করেছি কোরআনকে মর্যাদাপূর্ণ রাতে। আর সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যে রমজান এমন মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আদ-দুখানের 3 নম্বর আয়াতে যেই কথা বলেছেন, আমি একে মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি, এই রাতটা হলো রমজান মাসে, এবং রমজান মাসের শেষ দশকের যে কোনো বিজোড় রাত্রি, যেটা আমরা হাদিস থেকেও জানতে পারছি। কারণ আল্লাহ কোরআন নাজিল করেছেন রমজান মাসে, সুতরাং এটা অন্য কোনো মাসে হতে পারে না। কেউ যদি মিসগাইড করে আপনাকে যে রমজানের বাহিরে কোনো শবে বরাত বা কিছুর সাথে জুড়ে দেয়, তাহলে আপনি নির্দ্বিধায় বলতে পারেন, ভাই আল্লাহর কোরআন কয়টা? যদি বলে একটা, যদি নাজিল হয়েছে, সূচনা হয়েছে এত একবারেই, তো সেটা কখন? আল্লাহ তো বলেছে শাহরু রমাদান আল্লাযী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে সেটা নাজিল করেছেন, তো সেটা আবার শাওয়াল মাসে হয় কিভাবে? সুতরাং এই আয়াত কিন্তু ওই আয়াতকে ইন্ডিকেট করে। আর আরও ক্লিয়ার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রাতকে বিধৃত করেছেন। সূরা আল কদরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয়ই আমি এই গ্রন্থটি নাজিল করেছি এক মর্যাদাপূর্ণ রাত্রে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, তুমি কি জানো সে মর্যাদাপূর্ণ রাতটি কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে কদর রাত হলো 1000 মাসের চেয়েও উত্তম। সো 1000 মাসের চেয়ে উত্তম। আমরা জানি আরবি মাস হলো
আরবি মাস হলো 29 বা 30 দিনের হয়। তো আমরা যদি 30 দিনেরও ধরে গড়ে 1000 মাস, আল্লাহ বলছে 1000 মাসের চেয়ে উত্তম, তাহলে 1000 মাসের চেয়ে বেটার দ্যান 1000 অফ মান্থস, 1000 মাসের চেয়ে উত্তম বলছেন আল্লাহ। এখানে শুধু 1000 মাসের কথা আসবে না, 1000-এর চেয়ে উত্তম আল্লাহ বলছেন এটা। এখানে 1000 মাস যদি আমরা ধরি 30 দিনে 1 মাস, তাহলে 30,000 দিন হয়। যেহেতু 24 ঘন্টা একদিন, তাহলে আমরা যদি 24 দিয়ে গুণন করি তাহলে 7,20,000 ঘন্টা হয়। আর সেটাকে যদি আমরা মিনিটে রূপ দেই তাহলে 4,32,00,000 মিনিট হয়। অর্থাৎ এই এক রাত আপনি যদি ইবাদত করেন, আমি যদি ইবাদত করি, যেন আমরা 30,000 দিন ইবাদত করলাম, যেন আমরা 7,20,000 ঘন্টা ইবাদত করলাম, যেন আমরা 4,32,00,000 মিনিট ইবাদত করলাম। সুতরাং আমাদের এই মিনিটগুলো, এই ঘন্টাগুলো কত গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন, এবং 1000 মাসের চাইতেও বেশি আল্লাহ বারাকা দান করতে পারেন। সুতরাং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। আর এই মহিমান্বিত রজনী তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, যে এতে এ রাতে ফেরেশতা ও তাদের সর্দার রূহ জিবরাইল আমিনকে আল্লাহ বুঝিয়েছেন, তাদের মালিকের সব ধরনের আদেশ নিয়ে জমিনে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরে, সে আদেশ বার্তা হচ্ছে চিরন্তন প্রশান্তি, তা উষার আবির্ভাব পর্যন্ত অব্যাহত থাকে, ফাজর পর্যন্ত অব্যাহত থাকে, অর্থাৎ সে রাতে শান্তি শান্তি। এবং আমরা হাদিস থেকে জানতে পাচ্ছি যে সেই রাতটা একটু ঠান্ডা আবহাওয়াপূর্ণ হয়, কখনো কখনো মেঘলা থাকে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখানো হয়েছিল, তিনি তারিখটা তার মনে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি সিজদা করছি এবং আমার কপালে নাকে একটু কর্দমাক্ত ছিল, এবং সাহাবাগণ দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একটা রাত দেখলেন যে রাতে প্রভাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, এবং ওই রকম অবস্থা পরিলক্ষিত হয়েছে, যাতে আশা করা গেছে সেই রাতেই হয়তো কদরের রাত ছিল। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বুঝ অর্জনের তৌফিক দান করুন যে কদরের রাত বা মর্যাদাপূর্ণ যে রাতটা, যে লাইলাতুল মুবারাকা, সেটা কখনো শাবান মাসের বা অন্য কোনো মাসের সাথে সেটাকে নেওয়া যাবে না, সেটা একান্তই রমজান মাসের মর্যাদার মধ্যে অন্তর্ভুক্ত। আর রমজান মাসের কদরের রাতটা, সেটা রমজান মাসের শেষ দশকে 21, 23, 25, 27, 29তম রাত। আর সেই রাতগুলোর যে কোনো একটা রাতেই, বিজয় রাতের যে কোনো একটা রাতেই লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের পুরোটা সময় ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করতেন। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রসুলের শিক্ষা থেকে যেন নিজকে মাহরুম না করি। আমরা যে কোনো ভুল আজকে করছি, কালকে যদি বুঝতে পারি, অতীতে করছি, আজকে যদি বুঝতে পারি, সেখান থেকে আমরা যেন আমাদেরকে দূরে রাখি, এবং আমরা যেন শুদ্ধটা পাওয়ার সাথে সাথে সেটাকে গ্রহণ করি। কারণ মুমিনদের একটা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল বাকারা 286 নম্বর আয়াতে, যে ওয়াকালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ বলছেন ওয়াকালু সামি'না ওয়া আতানা, মুমিনদের বৈশিষ্ট্য হলো যে আমরা দলিল সহ কোনো কিছু শুনলাম এবং সাথে সাথে মেনে নিলাম, তারা এটা থেকে মুখ ফিরিয়ে নেয় না। সুতরাং কদরের ব্যাপারে, লাইলাতুল কদরের ব্যাপারে, কদরের রাত, মর্যাদাপূর্ণ রাতের ব্যাপারে যেন আমাদেরকে কোনো কিছু সন্দেহ না ফেলে, সেই রাতটা অবশ্যই রমজান মাসের শেষ দশকেই লাইলাতুল কদরের রজনী 21, 23, 25, 27, 29তম রজনী। আর এই রাতে পরিপূর্ণরূপে আমরা যেন আল্লাহর রাহে নিজের সমস্ত চিন্তা চেতনা, নিজের প্রার্থনা, নিজের দোয়া, নিজেকে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা যেন চেয়ে নিতে পারি বরকত। যেহেতু এক রাত
ইবাদত করা মানে 30,000 দিন ইবাদত করার শামিল, 7,20,000 ঘন্টা ইবাদত করা শামিল, 4,32,00,000 মিনিট ইবাদত করা শামিল। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।